থেকে বিতাড়িত করে দিয়েছে। তখন দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে চলে গেলেন ক্ষীরদের কুলে। যে ক্ষীরদে অনন্ত শয্যায় ভগবান ক্ষীরদশায়ী বিষ্ণু বিশ্রাম নিচ্ছিলেন। দেবতারা করজোড়ে করকুটে সেই ক্ষীরদশায়ী বিষ্ণুর কাছে বললেন, হে ভগবান, আপনি তো বিপদহারী, আমাদের বিপদে আপনি আমাদের রক্ষা করেন। আমরা দেবতারা বিপদগ্রস্ত, কেননা হিরণ্যাক্ষ আমাদের বিতাড়িত করে দিয়েছেন, আপনি আমাদের রক্ষা করুন। দেবতাদের রক্ষার জন্য ভগবান বিষ্ণু ধারণ করলেন বরাহ মূর্তি। যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন, এইবার তিনি হিরণ্যাক্ষকে আক্রমণ করবেন। ইত্যবসরে এই সময় নারদ মুনি, ইনি তো সব দলে আছে, দেবতাদের দলেও আছে, দৈত্যের দলেও আছে। এই জন্য অনেকে ব্যঙ্গ করে বলে বেটা নারদ। নারদ কারা হয়? যারা সব দলে গান করে। হ্যাঁ, নারদ মুনি গেলেন স্বর্গে হিরণ্যাক্ষের কাজ। আসুন 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 মুনি, হিরণ্যাক্ষ বলছি, বলুন খবর কি? আপনি তো সব খবর দান করেন, প্রেরণ করেন, বলুন খবর কি? নারদ মুনি বলছে, বাবা একটা গান গাইতে ইচ্ছা করছে। কি? চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। মানে তুমি যে এই রাজা হয়েছো, এত সুখ ভোগ করছো, এটা বেশি দিন নয়, বেশিক্ষণ নয়। ভগবান বিষ্ণু তোমার দম্ভ, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ করবার জন্য তিনি আসছে, তোমাকে বধ করবেন। ভক্তমণ্ডলী, যদি কেউ মৃত্যু সংবাদ পায়, তার ভিতরে কিন্তু সব আশা ব্যর্থ হয়, নষ্ট হয়। মুনিবর, আমি হিরণ্যাক্ষ, বহু আশা নিয়ে স্বর্গের সিংহাসনে আমি রাজা হয়েছিলাম, কিন্তু আপনি যে নিদারুণ সংবাদ দিলেন, এখন আপনি বলে দিন। আপনি তো সাধক, আপনি তো ঋষি, আপনি তো মুনি, আপনি যোগী, আপনি সিদ্ধ পুরুষ, আপনি বলে দিন আমার করণীয় কি। নারদ এইখানে একটা কাজ করলেন, বললেন, শোনো বাবা, তোমার কি মনে হয় দেবতারা যে স্বর্গের সুখ ভোগ করছে সেটা তোমার ভালো লাগছে? বলে না। বেশ, তাহলে তুমি এক কাজ করো। কি? দেবতারা যে ধনে ধনী হয়ে এত অহংকার করে, সেগুলো তুমি নষ্ট করে দাও। মানে? আরে বাবা, বুঝলে না, স্বর্গের কোষাগারে যে মূল্যবান মূল্যবান বস্তুগুলো আছে, কল্পবৃক্ষ, কামধেনু, ঐরাবত, অমৃত, চন্দ্র, লক্ষ্মী আদি ভালো ভালো জিনিস, ভালো ভালো জিনিস যেগুলো আছে, তুমি নষ্ট করে দাও। কথাটা ভালো লাগলো হিরণ্যাক্ষের। উনি করলেন কি, ওই সকল ভালো ভালো বস্তুগুলো নিয়ে, নারদের উদ্দেশ্য কিন্তু এগুলো নষ্ট করা নয়। নারদ তো ভগবানের ভক্ত, ভগবান কষ্ট করে ক্ষীরদ থেকে স্বর্গে যাবেন এটা নারদ চায় না। নারদ চায় যে ভগবান কষ্ট না করুক, যেন তেন প্রকারেণ আমি একে নিয়ে ভগবানের কাছে পৌঁছে দেব।
নারদ মুনি বললেন, আর অমনি সবগুলো নিয়ে ক্ষীরদের কাছে এসে জলের মধ্যে ফেলে দিলেন। ক্ষীরদের জলে যখন ফেলে দিয়েছে, পরবর্তীকালে দেবতা দৈত্যেরা সমুদ্র মন্থন করে যেগুলো উদ্ধার করেছিল, যেই ফেলে দিয়েছে, ভগবান দেখতে পেলেন হিরণ্যাক্ষকে, আক্রমণ করলেন। আক্রমণ করলেন। প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত দৈত্যাধিপতি হিরণ্যাক্ষ প্রাণ ভয়ে ভীত হয়ে প্রবেশ করলেন গুহা গহ্বরে। ভগবান প্রবেশ করলেন, দন্ত দ্বারা চূর্ণ বিচূর্ণ করলেন, বিদীর্ণ করলেন হিরণ্যাক্ষের বক্ষ, সারা গায়ে রক্ত, রক্তাপ্লুত দেহে ভগবান বিষ্ণু বরাহ মূর্তি ধারণ করে ক্ষীরদের কুলে এসে হুঙ্কার দিলেন। যে হুঙ্কারে 7খানা স্বর্গ, 7খানা পাতাল, 14 ভুবন হলো প্রকম্পিত। ভুব, স্বর্গ, মোহ, জন, তপ, সত্য, পাতাল, রসতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল, 14 ভুবন কেঁপে উঠল থারথার করে। এমন সময় দেবতারা বললেন, প্রভু শান্ত হও, শান্ত হও, সম্বরণ করো তব ক্রোধ। লক্ষ্য করে দেখো, হিরণ্যাক্ষ মৃত্যুর পূর্বে আমাদের সম্পদগুলো সব ক্ষীরদের জলে ফেলে দিয়েছে। তন্মধ্যে এখনো ওই দেখো প্রভু, ওই দেখো পৃথিবীটা অর্ধেক জলের তলায় চলে গেছে। যদি পুরোটাই জলে ডুবে যায় পৃথিবী, তাহলে আমরা দেবতারা খাবো কি? কারণ পৃথিবীর জীব যজ্ঞ করে, আমাদের দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করে। যে যজ্ঞের হবি বা চরুক এই দেবতারা বেঁচে থাকে। এখন যদি পৃথিবী জলের তলায় চলে যায়, জীব যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা দেবতারা বাঁচব কি করে? ভগবান তখন ওই বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করার পর ঝাঁপ দিয়ে পড়লেন ক্ষীরদের জলে। দন্ত দ্বারা জলমগ্না ধরিত্রীকে রক্ষা করলেন ভগবান। ছবিটা বাজারে কিনতে পাওয়া যায়, অনেকে দেখেছে। বরাহ বেশধারী ভগবান তার দাঁত দিয়ে পৃথিবীকে উত্তোলন করেছেন। এই দুটো কাজ, পৃথিবী উদ্ধার এবং হিরণ্যাক্ষ বধ, এই দুটো কাজ ওই তিথিতে হয়েছিল, যে তিথিটা আমরা বলি দ্বাদশী তিথি, একাদশী, ভৈমী একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী। তারপরের দিনটা কি তিথি? ভৈমী একাদশী, বরাহ দ্বাদশী। দেখুন কি সুন্দর পরপর 4টি তিথি। তারপরই হলো নিত্যানন্দ ত্রয়োদশী, যিনি সংকর্ষণ, সত্যের সংকর্ষণ, ত্রেতা যুগের যিনি অনুজ লক্ষণ, দাপরের যিনি বলরাম, কলিযুগের যিনি নিত্যানন্দ রাম। তিনি অবতীর্ণ হলেন। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধরে। ওই ত্রয়োদশীর দিন আমার নিতাই চাঁদ অবতীর্ণ হয়েছিলেন। এরপরেই এলো মাঘী পূর্ণিমা, যেটা পেরিয়ে এলাম গতকাল। মাঘী পূর্ণিমা বাঙালির কাছে কেন স্মরণীয়? মাঘী পূর্ণিমা বাঙালির কাছে কেন বরণীয়? গতকাল উৎসব চলেছে, আপনাদের কীর্তনও হয়েছে মাঘী পূর্ণিমা তিথিতে। তাহলে এই মাঘী পূর্ণিমার তত্ত্বটা জেনে রাখতে হয়। মাঘী পূর্ণিমা বাঙালির কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে মাঘী পূর্ণিমাকে যদি ভুলে যান তাহলে কীর্তন ভুলে যেতে হবে। কেন? মনে রাখবেন, ইতিহাস বলছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু তারা হরিনাম বিতরণ করেছেন কলিযুগে, নাম কীর্তন করেছেন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। কিন্তু কোন গ্রন্থে কোন শাস্ত্রে প্রমাণ নাই যে নিতাই চাঁদ গৌর হরি হরিনাম নয় লীলা কীর্তনের যজ্ঞ করেছে, যেটা আমরা করছি লীলা কীর্তনের যজ্ঞ। ভাই সুযোগ পাই, সময়টা তো কম ছিল, মাত্র 48 বছর তিনি আমাদের মধ্যে প্রকট ছিলেন, চৈতন্য মহাপ্রভু 48 বছর। তার মধ্যে 24 বছর সংসার, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে বিবাহ, শিবাসঙ্গনে হরিনামের যজ্ঞ ইত্যাদি ইত্যাদি। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। এই যে মাঘ মাস, এই মাঘ মাসের 1 তারিখের ভোরবেলায়, আগের দিন সংক্রান্তির দিন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। বাকি 6 বছর তিনি লুপ্ত তীর্থ উদ্ধার করলেন, 6 বছর তিনি হরিনাম বিতরণ করলেন। এই 6 6 12, 24 12 পড়ে থাকে আর 12, 48, 24 6 6 12 আর পড়ে থাকে বাকি 12 বছর। এই 12 বছর তিনি উড়িষ্যার পুরীধামের গজপতিরাজ প্রতাপরুদ্রের গুরুদেব কাশী মিশ্রের বাগান বাড়িতে মাটির নিচের ঘরে 12 বছর তিনি থাকলেন। দিনের বেলা নাচতেন গাইতেন, জগন্নাথ দারু দর্শন করতেন। দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন, আর রাত্রি বেলায় গোপনে তিনি এই কীর্তন শুনতেন। মাইক লাগিয়ে না, প্রচার করে না, হ্যান্ডবিল ছাপিয়ে না, রাতে রায় স্বরূপ শোনে কৃষ্ণ প্রেম আস্বাদন। এই জন্য দেখবেন দিনের বেলা কীর্তন শ্রবণ আর রাতের বেলা কীর্তন শ্রবণ আকাশ পাতাল তফাৎ। এটা মহাপ্রভু শিক্ষা দিলেন। রাত্রে রায় স্বরূপ শোনে কৃষ্ণ প্রেম আস্বাদন, কিন্তু সেটা গোপনে ছিল। গোপন লীলারস আস্বাদনের প্রক্রিয়া জগৎ সংসারে যিনি প্রচার করলেন, তিনি জন্ম নিলেন এই মাঘী পূর্ণিমায়। মহাপ্রভু নিত্যানন্দকে বললেন গম্ভীরায়, আস্তে নিতাই দাদা, তুমি আমি আমরা 2 ভাই প্রতিটি জীবের উদ্ধারের জন্য সমুদ্র হিমাচল হরিনামের বন্যা বইয়ে দিলাম। কিন্তু দাদা, একটা কাজ আমাদের অবশিষ্ট থেকে গেল, এর জন্য তোমাকে এবং আমাকে আবার যেতে হবে, বাংলার মাটিতে আবার জন্মগ্রহণ করতে হবে এই লীলা সংকীর্তন প্রচারের জন্য। বর্ধমান জেলার জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভু দ্বিতীয়বার। নাম নিলেন শ্রীনিবাস আচার্য প্রভু, ইনি চৈতন্য মহাপ্রভু। এগুলো ইতিহাস, এই তত্ত্বগুলো হারে হারে গীতে রাখবেন। চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার জন্ম নিলেন, নাম নিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। আর নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার জন্ম নিলেন কোথায়? প্রায় 150 বছর পর চৈতন্য নিত্যানন্দের চলে যাওয়া, প্রায় আনুমানিক 150 বছর পর বর্তমানে বাংলাদেশের খেতুড়ি গ্রামে, খেতুড়ি যাবেন, দর্শন করে আসবেন। এখন গন্ডগোল চলছে, যাওয়ার দরকার। আমি প্রতি বছর যাই, অঘ্রাণ মাস গোটাটাই থাকি বাংলাদেশ। এই 1 বছর যাচ্ছি, খেতুড়ি দর্শন করে এসেছি, কীর্তন করে এসেছি। এই খেতুড়ি গ্রামে রাজা কৃষ্ণানন্দের ঔরসে, নামগুলো মনে রাখবেন। এই মাঘী পূর্ণিমা তিথিতে রাজা কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভে বাংলায় কীর্তন গানের লীলা কীর্তনের প্রাণ প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করলেন। কি নাম?
রূপ রঘুনাথ পদে রহু বরয়া, 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 নাম সংকীর্তন মাগে। একটু প্রণাম করবেন। হরি নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, সংকীর্তন মাগে নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। প্রভু নরোত্তমের জন্ম হলো, নরোত্তমের জন্ম হলো, নরোত্তমের জন্ম হলো, কলিযুগ ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিযুগ ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিযুগ ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিজীব ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিযুগ ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিযুগ ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, কলিজীব ধন্য হলো। ওগো মাঘী পূর্ণিমা জন্ম হলো, ধর্ম হলো, পূর্ণিমাতে বিদায় গৌর হইল, জন্ম হলো, ধন্য হলো, নরোত্তমের জন্ম হলো, নরোত্তমের জন্ম নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস। শ্রী শ্রী শ্রীলা প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এই নরোত্তম দাস ঠাকুরই কীর্তনের আদি ঘরানা সৃষ্টি করেছিলেন, যে ঘরানার নাম হলো গরানহাটি ঘরানা। কীর্তনের তিনটি প্রধান ঘরানা, একটা সৃষ্টি করলেন নরোত্তম দাস ঠাকুর, যিনি নিত্যানন্দ ছিলেন। আরেকটি ঘরানা সৃষ্টি করলেন শ্রীনিবাস আচার্য প্রভু, মনোহর শাহী ঘরানা, কীর্তনের ঘরানা। বর্তমান যুগে এখন যে সমস্ত উঠতি কীর্তনিয়ারা এগুলোর নামই জানে না, এগুলো দুর্ভাগ্য। মনোহর শাহী ঘরানার কীর্তন মধ্যগতির গান যেগুলো, সেগুলো সৃষ্টি করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার জন্মগ্রহণ করে শ্রীনিবাস আচার্য হয়ে। এরপরে ছোট ছোট যে গান, একটু আগে যে লয়ে গাইলাম আমি, ছোট লোফা, এই ছোট লোফা, ছোট দাসপেড়ে, হ্যাঁ, ছোট দশকুশি, সব ছোট ঘরে, ছোট দঠুকি, এই গানগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি পূর্বে ছিলেন অদ্বৈত আচার্য, পুনরায় জন্মগ্রহণ করলেন, নাম নিলেন প্রভু শ্যামানন্দ। হরি বল। ইনি সৃষ্টি করলেন রানীহাটি ঘরানা, এই ছোট ছোট গানগুলো। এরপরে মন্দারিনী আছে, ঝাড়খণ্ডী ঘরানা আছে, অনেক আছে। যাই হোক, তাহলে কীর্তনের প্রাণ পুরুষ নরোত্তম দাস ঠাকুরের জন্ম এই মাঘী পূর্ণিমা তিথিতে, ভৈমী একাদশী, বারাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী এবং মাঘী পূর্ণিমা, তিনটি মহাতিথি। আমরা ইতিহাস বা তত্ত্ব কথা একটু স্মরণ করলাম, আমাদের হরিবাসন, আমাদের দেহ, আমাদের গ্রাম ধন্য হলো। যাই হোক, তাহলে এইবার সেই নরোত্তম দাস ঠাকুরের প্রচারিত লীলা কীর্তনের ধারা অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রজলীলা স্মরণ, যাকে বলি গৌরচন্দ্রিকা, আমরা আস্বাদন করব। তার জন্য যেতে হবে শ্রীধাম নবদ্বীপে, শ্রীবাস অঙ্গন। এইভাবে আপনারা যে যজ্ঞ করছেন, নাম যজ্ঞ, এটা শুরু করেছিলেন চৈতন্য মহাপ্রভু। সেখানে সংকল্প 24 প্রহর, 32 প্রহর, 64 প্রহর নয়, অখণ্ড নাম চলেছিল 1 সংবৎসর, মানে 1 বছর। শ্রীবাস অঙ্গনে দরজা দিয়ে 64 মহান্ত অষ্টক বিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, পঞ্চতত্ত্ব সমন্বয় শ্রীবাস অঙ্গনে হয়েছিল হরিনামের যজ্ঞ। সারা দিন সারা রাত অখণ্ড হরিকৃষ্ণ নাম হয়েছিল শ্রীবাসের অঙ্গনে। আর ওই নাম যজ্ঞ চলাকালীন একদিন এইভাবে সন্ধ্যা বেলায়
মহাপ্রভু কীর্তন করছিলেন শ্রীবাসের অঙ্গনে। কিভাবে? দক্ষিণে প্রভু নিত্যানন্দ বাবে গদা দক্ষিণে দক্ষিণে নিত্যানন্দ প্রভুর বামে গদা আর মধ্যাসনে মধ্য আসনে শিবাস অঙ্গনে হরি কীর্তনে ভক্ত শনে নাচে নাচে আমার গৌর সঙ্গ আমার গৌর সঙ্গ ব্রজের রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ পতিত পাবন গৌর হরি হয়ে শিবাসঙ্গনে জন্ম এলেন হরিনাম সংকীর্তন করতে, নদিয়ায় জন্মগ্রহণ করে। আর এসে কি করলেন? কলিযুগকে আনন্দে আত্মহারা করবার জন্য তিনি নিজে নেচে জগৎকে নাচাতে লাগলেন। হ্যাঁ, নাচে প্রাণ নাচে প্রাণ গোরা নাচে প্রাণ গোরা দেখো নাচে প্রাণ গোরা ভক্তগণের চিত্ত চোরা নাচে প্রাণ গোরা ভক্তগণের চিত্ত চোরা নাচে প্রাণ গোরা চিত্ত চোরা আমার সচি মায়ের নয়ন ভক্ত জনের চিত্ত চোরা আমার সচি মায়ের নয়ন তর ভক্ত জনের চিত্ত চোরা আমার ভাবের গহনা রসের গোরা ভক্ত জনের চিত্ত চোরা ভাবের গোরা রসের গোরা ভক্ত জনের চিত্ত চোরা আমার গদা ধরের প্রাণ ভমরা বিষ্ণু প্রিয়ার চিত চোরা
ভক্ত জনের চিত চরা আবার ব্রজ রসে আত্মহারা ভক্ত জনের চিত আবার ব্রজ রসে আত্মহারা ভক্ত জনের চিত চরা ব্রজ রসে আত্মহারা ভক্ত জনের চিত চরা তাই গৌর প্রেমানন্দে ভক্ত জনের চিত চরা রসে আত্মহারা ভক্ত জনের চিত চরা নাচে প্রাণ গোরা মধাসনে আছে আমার গৌর দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যাসনে চৈতন্য, একদিকে শিবাস, একদিকে অদ্বৈত। এই পাঁচজনকে কি বলা হয় বাবা? ভক্তি শাস্ত্রে পাঁচজনকে বলা হয় পঞ্চতত্ত্ব। মায়েদের বলে রাখি, ভক্তির মূল তো আমার মায়েরা। বাড়িতে যদি মন্দির থাকে সে যেমন তেমন হয়, সন্ধ্যা প্রদীপ তো লাগান, ওই মন্দিরে অন্তত একটা পঞ্চতত্ত্বের ছবি রেখে দেবেন, সাইজ যাই হয় হোক। যেখানে থাকবে চৈতন্য, একদিকে নিতাই, একদিকে গদাধর, একদিকে অদ্বৈত, একদিকে শিবাস। এই যে পঞ্চতত্ত্বের বডি, এই পঞ্চতত্ত্ব কেন, সৃষ্টির কারণ কি জানলে অবাক হয়ে যাবেন। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে বুঝেছিলেন যে ভারতবর্ষ একদিন গণতান্ত্রিক রাষ্ট্র হবে, হবেই। আর গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের সুখ দুঃখের কথা প্রথমে জানবে এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নয়। প্রথমে সাধারণ মানুষের যন্ত্রণার কথা জানানো হয় যেখানে, সেটা হলো পঞ্চায়েত। পঞ্চায়েত, সাধারণ মানুষ যদি যন্ত্রণা কাতর হয়, পঞ্চায়েত। মহাপ্রভু এই যে পঞ্চায়েত সৃষ্টি করলেন, এই পঞ্চায়েতের প্রধানকে, প্রধান হলো আমার চৈতন্য মহাপ্রভু। উনি দেখবেন দুটো হাত তুলে আছেন, কোনো চিন্তা নেই, আমি আছি, তোমাদের কোনো দুঃখ নেই, আমি আছি। প্রধান যদি কোনো কারণে পঞ্চায়েতে না যায়, আস্তে আস্তে মায়েরা কথা বলবেন না, দয়া করে। কোনো কারণে পঞ্চায়েতের প্রধান যদি অনুপস্থিত থাকে, ওই বুড়ি কি বলছে গো, ওই বুড়ি মা ডেকে দাও এদিকে, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, গপ্প করো কেন হে? হাই হাই পোড়া কপাল, 1 বছর পরে এক জায়গা হয়েছে। আস্তে আস্তে। প্রধান যদি না থাকে, সার্টিফিকেটের সই আরেকজন করলেও করতে পারে, তার সমান অধিকার আছে। কে বলুন তো? উপপ্রধান। আমাদের এই মহাপ্রভুর পঞ্চায়েতে উপপ্রধানকে নিতাই চৈতন্যে কবু নাহি ভেদ, কবু নাহি ভেদ, লীলায় আস্বাদনের লাগি কেবল মাত্র মাত্র ছে প্রদীপ আর তার শিখা যেমন অভিন্ন, চন্দ্র তার কিরণ যেমন অভিন্ন, ধূপ আর তার ধোঁয়া যেমন অভিন্ন, নিতাই আর চৈতন্য হলেন অভিন্ন। তাই মহাপ্রভুর পঞ্চতত্ত্বে প্রধান যদি হয় চৈতন্য, উপপ্রধান হলেন আমার প্রভু নিত্যানন্দ। ওই জন্য ওনাকে ডান দিকে রেখেছে। আর বাদিকে কে আছে? ইনি শক্তি। পঞ্চায়েতের ক্যাশে যদি পয়সা না থাকে, সে পঞ্চায়েতে কেউ যাবে? শক্তি। বৃন্দাবনে রাধা, কলিযুগে গদা। রাধা শক্তি কিন্তু গদাধর, মূল শক্তি। কৃষ্ণ যদি হয় শক্তিমান, রাধা হলো তার পূর্ণ শক্তি। সেই জন্য তাকে বামে রেখেছেন। ওখানেও রাধা হয়ে বামে, এখানে গদা হয়েও বামে। তাহলে ক্যাশিয়ার হলো গদাধর পঞ্চায়েত। আর দুজন সদস্য রেখেছেন। কারা কারা আবার দেখুন, একজন শিব আর একজন নারদ। শিবকে
অদ্বৈত আচার্য প্রভু। হরিব আর নারদ মুনির অবতার হলেন আমার শ্রীবাস পণ্ডিত। এই দুজনকে নামের আচার্য যে দুজন, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যে দুজন, সেই নারদ আর শিবকে রেখেছেন পঞ্চায়েতে। এই চৈতন্য মহাপ্রভু এই পঞ্চায়েতকে নিয়ে আজকে শ্রীবাস অঙ্গনে নৃত্য করছিলেন। আর নৃত্য করতে করতে হঠাৎ সঙ্গরি পুরা বলিলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী শবদ